الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি। আজও আমি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুক। আমার একটি প্রশ্ন ছিল, আমার মেয়ের 3 বছর বিয়ে হয়েছে, 3টি ছেলে নষ্ট হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই একজন বলছে ভাইরাস পেটের মধ্যে, একজন বলছে ছেলের ঘরে ডিম হয়েছিল ওই জন্য নষ্ট হয়ে গেছে, একজন বলছে ছেলের থলি আছে, ছেলে সৃষ্টি হয়নি। আর কি উপায় আছে মাওলানা সাহেব, আপনি একটু ইস্তেখারা করে জানাবেন। আপনার কাছে অনেক অনেক অনুরোধ থাকলো। আর আপনি সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আশা করি আপনার কন্যা বা আপনার জামাই শারীরিক হিসাবে তারা সুস্থ। অনেক অনেক সময় স্বামী স্ত্রীর মিলনের পরে যে হরমোন বীর্যের মাধ্যমে মিক্স হয়ে বাচ্চার জন্মের কারণ হয়, তার মধ্যে অসুবিধা থাকলে এমন সমস্যা দেখা দেয়। তাই উপায়স্বরূপ আমি কোরআনের 2টি আয়াত
বলছি, আপনার মেয়ে এবং আপনার জামাই উভয়কে প্রতি ফরজ নামাজের পরে এই দুটি আয়াত পড়তে বলবেন। সূরা রাদ 13 নম্বর সূরা, আয়াত নম্বর 8। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। রওয়ায়াতে বলা হয়েছে, তাফসিরে বলা হয়েছে যে এই আয়াতটি যতক্ষণ বাচ্চা প্রসব না হয়ে যাবে প্রতিদিন পড়তে হবে। এই আয়াতটি যদি পড়ে আপনার কন্যা, তার বাচ্চা নষ্ট হবে না। ওইরূপ সূরা হজ আয়াত নম্বর 5 বা সূরা মুমিনুন আয়াত নম্বর 14তে বলা হয়েছে কিভাবে মায়ের গর্ভে বাচ্চা জন্ম নেয় বা বাচ্চার সৃষ্টি হয়। তো সূরা মুমিনুনের আয়াত নম্বর 14 প্লাস সূরা হজের আয়াত নম্বর 5, এই দুটি আয়াত স্বামী স্ত্রী যদি ফরজ নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সুসন্তান প্রাপ্য হবেন বা প্রাপ্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহর যেটা রহম হবে, ছেলে হোক বা মেয়ে, ইনশাআল্লাহ আপনার কন্যার ঘরে জন্ম নেবে। আর প্র্যাকটিক্যাল উপায় হিসেবে একটি ট্রিটমেন্ট বলতে চাই, সেটা হচ্ছে সকালবেলা নাস্তায় আপনার জামাইকে বলবেন 2 থেকে 3টে ডিম হাফ বয়েল করতে হবে, পুরো বয়েল না। যেটা হাফ বয়েল ডিম বলা হয়, মানে কুসুম ডিমের যে কুসুম হয় ওটা নরম থাকে। তো হাফ বয়েল ডিম, বা আমরা বাংলায় বলে থাকি ডিম পোস্ট করে খাওয়া হয় ওটা। তো হাফ বয়েল ডিমের ওই কুসুম ওটা নিতে হবে। আর ওর সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি করে 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 কাঁচা পেঁয়াজ, এক ধরনের পেঁয়াজ পাওয়া যায় সাদা রঙের পেঁয়াজ হয়, রসুনের যেমন রং সাদা হয়, পেঁয়াজের রঙও এরকম সাদা হয়। যদি ওটা পাওয়া যায় অতি উত্তম। আর যদি ওটা না পাওয়া যায় তো সাধারণ পেঁয়াজ, যেটা আমাদের বাড়ি ঘরে রান্নার সময় ব্যবহার হয়, ওই পেঁয়াজ কুচি করে, কাঁচা পেঁয়াজ, ওটাকে কিন্তু বয়েল করার সময় বা ডিম ভাজার সময় একসঙ্গে দিলে হবে না। ডিম হাফ বয়েল করে নামিয়ে নিয়ে তারপরে কুসুমটা আলাদা করে নিয়ে ওই কুসুমের সঙ্গে কাঁচা পেঁয়াজ গুঁড়ো করে কেটে নিয়ে মিক্স করে ওটাকে রুটি দিয়ে খেতে হবে। সকালে নাস্তায় প্রতিদিন কমসে কম 40 দিন কন্টিনিউয়াসলি আপনার জামাইকে বলুন এইভাবে নাস্তা করতে। এরপরে যখন ওদের মিলন হবে, আশা করি সুসন্তান জন্ম নেবে। এবং উভয় যদি এইভাবে পুষ্টিকর খাদ্যর মাধ্যমে সম্পর্ক গড়ে, তো তাদের সংসারে ফুল ফুটবে এবং আল্লাহ তাদেরকে সুসন্তান দান করবেন। এছাড়া আংটি, ফিরোজা পাথরের আংটি তৈরি করতে বলুন আপনার জামাইকে। আর ওই আংটিতে একটি আয়াত লেখাতে হবে। যেখান থেকে আংটি নেবেন অনেক সময় তারাই লিখে দেয়, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আয়াতটি লিখে ওই পাথর পড়তে হবে। আর নামাজের পরে ওই আয়াত পড়ে রব্বি লা তাজারনি ফারদান, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি তো সুন্দর ওয়ারিস বা ওয়ারিস দান করেন, তো আমাকে ওয়ারিস দান করুন। ইনশাআল্লাহ এরপরে আপনার কন্যার বা জামাইয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি শীতলপুর।
আমার বড় ভাই শেখ সিমিবুল অতিরিক্ত মোবাইল ফোন চালায়। মোবাইল ফোন চালানোর কারণে ওর মাথার প্রবলেম এসে গেছে, তাই অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি। অনেক মৌলানাও দেখিয়েছি, কোনো কাজ হয়নি। মোবাইল ফোনে গেম খেলে, কোনো কাজ করে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। ওর মোবাইল ফোনের নেশা কিভাবে ছাড়ানো যেতে পারে? এইরকম 1 বছর ধরে মোবাইল ফোন নিয়ে গেম খেলছে। ওর বয়স 22 বছর। ওর মোবাইল ফোনের নেশা ছাড়ানোর কোনো উপায় যদি থাকে একটু বলবেন। ও মোবাইল ফোন অতিরিক্ত ইউজ করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই, ওটা শুধু আপনার ভাইয়ের সমস্যা না, এখন বর্তমান যুগে অনেকের ভাইয়ের সেম অবস্থা। মোবাইল যেখানে জীবনে সুখ শান্তি বা উন্নতি এনেছে, ওখানে এই মোবাইলের দুরুপয়োগ বা বেঠিক ব্যবহার অনেকের জীবনকে পতন করে দিয়েছে। শারীরিক মানবিক বিভিন্ন রোগে ভুক্ত হয়েছে। এখানে দোয়া তাবিজের কাজ না, এখানে প্র্যাকটিক্যাল হতে হবে। যদি আপনি বা আপনার পরিবার আপনার ভাইয়ের মঙ্গল চায়, তাকে সুস্থ দেখতে চায়, তার লাইফকে যদি পরিপূর্ণরূপে স্পয়েল হতে না দেখতে চায়, নষ্ট হতে না দেখতে চায়, তো তার সঙ্গে একটু শক্তি করতে হবে, শক্ত হতে হবে। মাতা পিতা যদি বেঁচে থাকেন, তাদেরকে বলুন তার হাত থেকে মোবাইল কেড়ে নিতে। হয়তো একসঙ্গে বেশি সময় মোবাইল থেকে তাকে দূরে রাখলে সে আরও ডিস্টার্ব হয়ে যাবে, আরও হয়তো ভুল কাজ করবে। সুতরাং প্রয়োজন হিসেবে ফোন কল আসলে তাকে দিন, বা বিশেষ কোনো জিনিস যদি জানার প্রয়োজন থাকে মোবাইলের মাধ্যমে, সেটার জন্য দিন। তাছাড়া বাকি তার কাছ থেকে ফোন নিয়ে রাখুন। এমনকি সে যদি বাইরে যায়, তাকে ফোন দিবেন না। যদি অতি প্রয়োজন হয়, এবারে যেটা ন্যাচারাল উপায়, অতি যদি প্রয়োজন হয় তো অ্যান্ড্রয়েড ফোন দিবেন না, যে ফোনের স্ক্রিনে গেম খেলা যাবে, ভিডিও দেখা যাবে ইত্যাদি না। প্রথমে যে ফোন এসেছিল শুধু কথা বলার জন্যে, তার কাছে ওই ফোন দিন। তার সঙ্গে যদি যোগাযোগ রাখতে হয়, সে যদি বাইরে যায়, ওই হ্যান্ডসেট দিন, ওই ফোন দিন, যার মাধ্যমে শুধু কথা বলা যাবে, কিছু দেখা যাবে না, কিছু সেখানে গেম ইত্যাদি খেলা যাবে না। এটা হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল উপায়। আমি শুধু আপনার জন্য, আপনার ভাইয়ের জন্য না, সমস্ত মাতা পিতাকে বলছি, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, বিভিন্ন মেডিকেল সায়েন্সের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে সতর্ক করার জন্যে। ছোট ছোট ছেলেদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, দৃষ্টিহীন হয়ে যাচ্ছে, চশমা পরতে হচ্ছে, কিছুদিন পরে চোখ লাল হয়ে যাচ্ছে, আর কাজ করছে না। ওইরূপ ওই মোবাইলের স্ক্রিন থেকে একটি রেজ বাইর হয়, ওটা যেমন দৃষ্টিকে নষ্ট করে, ওইরূপ বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে গেম বা অনেক কিছু তৈরি করা হচ্ছে, লটারি সিস্টেম, এগুলো মানুষের মাইন্ডকে ব্লক করে দেয়। ওই জিনিস ছাড়া আর অন্য কিছু তখন দেখতে ইচ্ছা করে না। যে সমস্ত গেম আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন, বাচ্চারা খেলছে, আপনারা জানেন এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে ওই গেম খেলতে খেলতে বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে। গেমের মধ্যে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আর সেটা সহন না করতে পেরে অনেক সময় ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। আপনার ভাইকে যদি আপনারা বাঁচাতে চান, দোয়া তাবিজের পিছনে যাবেন না, কোনো মৌলবি মাওলানা কিছু করতে পারবেন না। হ্যাঁ, হয়তো টেম্পোরারি
কোরআনের আয়াত বা কোনো দুয়ার প্রভাবে হয়তো কিছুদিনের জন্যে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু চিরস্থায়ী চিকিৎসা বা এলাজ বা ট্রিটমেন্ট হচ্ছে ওই ফোন থেকে তাকে দূরে সরাতে হবে বা ফোনকে তার থেকে দূরে সরিয়ে দিতে হবে। যেমন বললাম, প্রয়োজন হিসাবে ওই ফোন তাকে দিন যার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে বা তার প্রয়োজনকে পুরো করবে। গেম খেলতে দিবেন না, লটারি খেলতে দিবেন না, বা বিভিন্ন অ্যাপ যার মাধ্যমে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, ইসলামী বাংলা। মৌলানা সাহেব নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আমি একটা স্বপ্ন দেখছি যে আমার বাড়িতে কেউ ঝুড়ি চাপা দিয়ে সাপ রেখে গেছে। তা আমি বাড়িতে এসে সেই ঝুড়িটা যে তুলেছি, তখন সেই সাপ বার হয়ে আমি 2 হাতে কামড়েছে। মৌলানা সাহেব, আইটির সময় এই স্বপ্নটা দেখেছি, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, স্বপ্নে যদি কেউ সাপ দেখে তো এর তাবির বলা হয়েছে শত্রু আপনার পিছনে লেগে আছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। মনে রাখবেন, যখন এনিমিজ দুশ্মনরা ফলো করে তখন স্বপ্নের মাধ্যমে এইভাবে তাদেরকে সতর্ক করা হয়। তো আপনি আপনার আশেপাশে নজর রাখুন, আপনাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী দাদাইজি যারা আশেপাশে বসবাস করছে, তারা কেউ আপনার সঙ্গে হিংসা করে না তো? অনেক সময় মানুষ হিংসায় এগুলো করে, কেউ কারোর ভালো উন্নতি বা মঙ্গল দেখতে চায় না। আমাদের সমাজে যেটা আমরা এখন বর্তমান দেখছি, হয়তো আপনার আপনরাই আপনাকে ক্ষতি করতে চাচ্ছে। তাই সতর্কতা অবলম্বন করুন, সাদকা দিন, বালা ও মুসিবত দূর হবে। আর দুশ্মনদের দেখে সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আর রাত্রে শোয়ার আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর তারপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বেন। ইনশাআল্লাহ দুশ্মন পরাজয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা। শেখ সাবির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রিয় ভাইজান, मासूम कौम के ব্যাপার में आपने एक জীবনী শোনাতেন, মাসুম কমের জীবনী, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। মাসুম কমের ব্যাপারে আপনি আরো বলছেন, তবে এমন একটি মর্যাদা আমাদের শোনান যা আমরা সবাই উপকৃত হব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বেমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মাসুমায়ে কুম সালামুল্লাহ আলাইহার মুজিজা বা কেরামতি শুনতে চেয়েছেন। আয়াতুল্লাহ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আগায়ে হাসান ইমামি, উনি মাসুমায়ে কুমের জীবনীতে যে একটি বিশেষ বা সুন্দর ঘটনা লিখেছেন, ওনার মুজিজা স্বরূপ বা ওনার কেরামতি স্বরূপ মাসুমায়ে কুম সালামুল্লাহ আলাইহার একটি অশেষ কৃপা। আশা করি এই ঘটনা বা এই মুজিজা বা এই কেরামতি আমাদের মধ্যে অনেকের জীবনে একটি আশা জাগাবে। যারা নিজেদের সন্তান আদিদেরকে নিয়ে নিরাশ হয়ে আছে, অনেকের ছেলেমেয়েরা আছে যারা কথা বলতে পারে না বা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে আছে, তো আপনারা জানেন ইমামে রেজা আলাইহিস সালামের রওজায় ওনার কবরের একটি জালি, যার সামনের আঙিনাকে
ইয়ার্ড অফ কিওরনেস বলা হয়, সাহনুস শেফা, যেখানে সমস্ত অসুস্থরা শেফা পায়। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, দূর দারাজ থেকে মানুষ ওখানে শেফা পাওয়ার আশায় যায়, সুস্থ হওয়ার আশা নিয়ে যায় আর শেফা পায়। ওইরূপ ওনার বোন জানাবে মাসুমায়ে কুম, জানার রওজা ইরানের পবিত্র সিটি কুম শহরে, যে শহরকে আহলে বায়তরা কখনো রওয়ায়েতে নিজের শহর বলেছিলেন। ওই শহরে মাসুমায়ে কুমের রওজা, ওনার কবরের এই ঘটনাটা আমি শোনাতে চাচ্ছি, যেটি ওনার জীবনীতে এইভাবে লেখা হয়েছে। রজব মাসের 10 তারিখ ছিল, 1385 হিজরিতে এই ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের দিন ছিল। আব রওশন আস্তারা ইরানের একটি এলাকা, ওখানে 13 বছরের একটি কন্যা ছিল। সে কথা বলতো, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা শারীরিক একটি ভয়ঙ্কর রোগের কারণে তার ভাষা শেষ হয়ে গিয়েছিল। সে আর কথা বলতে পারতো না। বহু ডাক্তার দেখানো হয়েছিল, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, বড় বড় হসপিটালে নিয়ে তার ট্রিটমেন্ট করা হয়েছিল, কিন্তু সমস্ত জায়গা থেকে তারা নিরাশ হলো। নিরাশ হয়ে যখন ফিরে আসলো, তখন তারা আরেফিনদের, ইরানে আপনারা জানেন অনেক বুজুর্গানে দিন আছেন, আরেফিন আছেন, যারা নিজের পবিত্রতা বা পবিত্র নফসের মাধ্যমে অনেক সম্মানিত বা উচ্চ স্থান প্রাপ্ত হয়েছেন। সুতরাং যখন ওনাদের কাছে জিজ্ঞাসা করা হলো, তো কেউ পরামর্শ দিল, যাও তোমার কন্যাকে মাসুমায়ে কুম সালামুল্লাহ আলাইহার রওজায় নিয়ে যাও, আশা করি ওনার দুয়ায় বা ওনার দয়ায়, ওনার কৃপায় তোমার মেয়ে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। সুতরাং পরামর্শ অনুযায়ী ওই কন্যার মাতা পিতা নিজের কন্যাকে নিয়ে কুমে আসছে ইমাম রেজা আলাইহিস সালামের বোনের দরবারে, মাসুমায়ে কুমের দরবারে। জরির সঙ্গে সুতো দিয়ে বা দড়ি দিয়ে অসুস্থ ব্যক্তির হাতকে বেঁধে দেওয়া হয়, অনেকের গলায় বেঁধে দেওয়া হয়, অনেকের বাজুতে বেঁধে দেওয়া হয়। আর এইভাবে সারা রাত তারা ওই জরির সঙ্গে জড়িয়ে থাকে, সম্পর্কিত থাকে। ওই কন্যাকে মাসুমায়ে কুমের জরির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। আর কন্যা নিজেও নিজের অন্তর থেকে কেঁদে কেঁদে ফরিয়াদ করছিল, সেফারিশ চাচ্ছিল মাসুমায়ে কুমের কাছে, যে আপনি আল্লাহর কাছে সেফারিশ করে দিন, আল্লাহ আপনার দোয়া আমাকে যেন শেফা দান করেন, আমার ভয়েস যেন আমি ফিরে পাই। অনেকের দৃষ্টি ফিরে আসে, দৃষ্টিহীন যায়, ওখানে দৃষ্টি ফিরে পায়। যাই হোক, তো সে দোয়া করছিল, ওইরূপ তার মা বাপ দোয়া করছিল, এবং তার মা বাপ যারা জিয়ারত করতে ওখানে আসছিল, আল্লাহর কোন বান্দার দোয়া কখন কবুল হয়ে যাবে আমরা কেউ জানি না, সবাইকে অনুরোধ করছিল যে আমার কন্যার জন্য আপনারা দোয়া করুন, মাসুমায়ে কুম সালামুল্লাহ আলাইহার শেফাতে যেন সে শেফা পায়, সে যেন সুস্থ হয়ে যায়, সে যেন কথা বলতে পারে। আজ 13 বছর তার বয়স, আস্তে আস্তে সে বিয়ের যোগ্য হচ্ছে। সে যদি কথা না বলতে পারে তো তার জীবনে অনেক সমস্যা হবে। তাই মাসুমায়ে কুম যেন দয়া করে তাকে শেফা দিয়ে দেন। এইভাবে সারা রাত তাকে জরির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। শবে জুমা, আপনারা জানেন অর্ধেক রাত্রের পরে রওজার সমস্ত বাতি বন্ধ করে দেওয়া হয়, লাইট অফ করে দেওয়া হয়। ওখানে লেখা হয়েছে, যখন রওজার খাদিমরা, সেবকরা
সমস্ত লাইট বন্ধ করে দিয়েছে আর সমস্ত জায়রিনদের কাছে অনুরোধ করছে আপনারা বাইরে যান, এবারে আমরা হারামকে পরিষ্কার পরিচ্ছন্ন করব বা আগামী দিনের জন্যে স্যানিটাইজ করব। আপনারা জানেন হরমকে সুগন্ধিত করা হয়, শুধু করোনার সময় না, সব সময় হরমকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সুগন্ধিত করা হয়, যাতে ওখানে বসে বা দাঁড়িয়ে বা ওখানে থেকে যেন মানুষ শান্তি লাভ করে, কারোর যেন কোনো কষ্ট না হয়। কারণ ওখানে শত শত না হাজারো হাজার লোক প্রতিদিন জমা হয়, প্রতিদিন একটি ভিড় থাকে। সুতরাং লাইট যখন বন্ধ করে দেওয়া হলো আর ওই মেয়ে তখন জারির সঙ্গে স্পর্শ করে কাঁদছিল আর মাসুমা কুমের কাছে ফরিয়াদ করছিল যে শাহজাদি, আপনার ভাই ইমাম রেজা আলাইহিস সালাম অসুস্থকে সুস্থ করে দেন। আমি আপনার দরবারে এসেছি, আশা করি আপনারা দুই ভাই একই মায়ের সন্তান, একই পিতার সন্তান, আপনিও যদি সুপারিশ করে দেন, আপনিও যদি দোয়া করে দেন তো আমি সুস্থ হয়ে যাব। সুতরাং সেটাই বাস্তব হলো। যেই অন্ধকার করে দেওয়া হলো, হঠাৎ বিদ্যুতের মতো একটি আলো চমকে উঠল, আর যেই আলো চমকে উঠল সেই ওই কন্যা চিৎকার করে নিজের মাতা পিতাকে ডাকলেন বা ইয়ালি মাদদ বললেন বা মাসুমা কুমকে স্মরণ করলেন। সে যখন চিৎকার করে সুন্দর পরিষ্কার ভাষায় নিজের মাতা পিতাকে ডেকেছে, তারা ছুটে এসেছে আর ওইভাবে জায়রিনরাও ছুটে এসেছে। কারণ ইরানে বা আমরা পবিত্র আস্তানে দেখেছি, যখন কেউ এইভাবে শেফা পায় তো তারা মনে করে যে ইমাম নবী বা আহলে বায়তের কৃপা হয়েছে। সুতরাং তার শরীরের পোশাককে অনেক অনেক সময় লোকেরা টুকরো টুকরো করে তাবারক মনে করে নিয়ে যায়, যে এই ব্যক্তির ওপরে যে এই পোশাক পরে আছে বা পরেছিল, ইমামের কৃপার নজর হয়েছে, মাসুমার কৃপার নজর হয়েছে, নবীর কৃপার নজর হয়েছে ইত্যাদি। সুতরাং সঙ্গে সঙ্গে গার্ড বা খদ্দাম রওজায় যারা থাকে তারা এসে ঘিরে ধরল আর তাকে সুরক্ষিত রূপে কাশিক বলে ওখানে প্রতি রওজায় একটি জায়গা থাকে, ওখানে নিয়ে যাওয়া হলো, যেখানে খাদিমরা বিশ্রাম করে, আরাম করে। এবারে যখন সবাই চলে গেল, পুরো হরম রওজা খালি হয়ে গেল, তখন তার মাতা পিতা বা যারা ছিল মোতাওয়াল্লি বা খদ্দাম জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ কি করে শেফা পেলে, কি করে ঠিক হয়ে গেলে, তোমার আওয়াজ কি করে ফিরে আসলো? তখন ওই কন্যা বলল, যখন অন্ধকার হয়ে গিয়েছিল আমি অন্ধকারে জানাবে মাসুমা কুমকে ফরিয়াদ করলাম, ডাকলাম, কেঁদে বললাম, মাওলা ইমাম রেজার বোন আমাকে শেফা দিন, মাসুমা কুম আপনার দরবারে বড় আশা নিয়ে এসেছি, আল্লাহ যদি আমার আওয়াজ ফিরিয়ে দেয় তো আমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো, দোয়া পড়তে পারবো, বা আপনাদের শানে যে কাসিদা বা মারসিয়া সেগুলো পড়তে পারবো। এইভাবে মনে মনে অনেক কিছু সে বলেছে। সঙ্গে সঙ্গে মাসুমা কুম এসেছেন আর উনি আমার উপরে কৃপার নজর করেছেন আর বলেছেন, তুমি কথা বলো। আমি বলছিলাম আমি কথা বলতে পারছি না, আমার আওয়াজ নেই। তখন মাসুমা কুম আমাকে বললেন, তোমার আওয়াজ আছে, তুমি ঠিক হয়ে গেছো, তুমি কথা বলতে পারবে, তুমি বলো, তোমার মাতা পিতাকে ডাকো। তাই আমি যখন চিৎকার করে কথা বলতে চাইলাম, আমার মাতা পিতাকে ডাকলাম, আমার কথা বাইর হলো আর ওখান থেকে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। এটা কিন্তু আমাদের জন্যে একটি আশা। যারা নিরাশার মধ্যে পড়ে আছে নিজের বাচ্চাদেরকে নিয়ে, ছোট ভাই বোনদেরকে নিয়ে, আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন, আমরাও যদি ইমামে রেজার রওজায় বা মাসুমা কুমের রওজায় নিজের এমন ছেলে মেয়েদেরকে নিয়ে যাই যারা হয়তো কথা বলতে পারে না বা শারীরিকভাবে তারা অপাঙ্গ, হ্যান্ডিক্যাপ বা দৃষ্টিহীন, অনেকে শুনতে পায় না,
তো ওই সমস্ত পবিত্র আস্তানায় গেলে হয়তো আল্লাহর কৃপার নজর হবে, আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দান করেছেন, স্পিরিচুয়াল পাওয়ার দান করেছেন, হয়তো শেফা পাওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন আমার আপনদেরকে নিয়ে বা যাদের বাড়িতে যাদের ঘরে এই ধরনের সমস্যা আছে, যাদের ছেলে মেয়েরা কথা বলতে পারে না, ওই পবিত্র আস্তানায় যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তো সেখানে নিয়ে যান। ইনশাআল্লাহ শাহজাদি ফাতেমা বিনতে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, যাকে মাসুমায়ে কুম বলা হয়, ওনার নজরে করম যদি হয় তো অবশ্যই সুস্থ হয়ে যাবে বা শেফা পাওয়া যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার ইচ্ছা পূরণ হয়েছে। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি কলকাতা থেকে বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। যে মানে একজনের আছে যে থাইরয়েড যেটা মোটা হয়ে যায়, তো আরেকজনের আছে যে থাইরয়েড যেটা রোগা হয়ে যায়, আর আরেকজনের আছে নার্ভের প্রবলেম, গা হাত পা খুব চুলকায়। এই কটার একটু উত্তর আপনি বলে দেন তো ওনাদের খুব সুবিধা হয়। ওনারা প্রতিনিয়ত আপনার এই এপিসোডগুলো দেখেন, তো একটু উত্তরটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েস ফোনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি থাইরয়েড রোগের চিকিৎসা বা অ্যালার্জির চিকিৎসা চেয়েছেন। আশা করি এর আগেও আমি অনেককে এই ধরনের রোগের চিকিৎসা বা উপায় বলেছি, আপনি শুনেছেন, তার থেকে লাভবান হয়েছেন বা হবেন। থাইরয়েডের জন্যে এর আগেও আমি বলেছি স্পিরিচুয়াল ট্রিটমেন্ট হিসেবে জাফরানের পানি দিয়ে সূরায়ে আল কারিয়া, আল কারিয়া, সূরায়ে আল কারিয়া এবং তার সঙ্গে 7 সালাম, যে 7টি আয়াতের মধ্যে সালাম এসেছে, ওই 7 সালামের আয়াত জাফরানের পানি দিয়ে চীনের মাটির উপরে বা চীনের মাটির প্লেটের উপরে লিখে ওটা ধুয়ে পান করতে হবে। 3 থেকে 5 সপ্তাহ করলে আশা করি থাইরয়েড রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তাছাড়া বাস্তব এবং প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট বা চিকিৎসা হিসাবে, যেটাকে আয়ুর্বেদিক বা কবিরাজি চিকিৎসা বলা হয়, আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। এটা কিন্তু সুগারের রোগের চিকিৎসা, কোলেস্টেরলের রোগের চিকিৎসা, থাইরয়েডের চিকিৎসা, আরও অনেক রোগের চিকিৎসা, যারা ইন্টারনাল বিভিন্ন রোগে ভুগছে। মনে রাখবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। 50 গ্রাম কলঞ্জি, কালো জিরা নিতে হবে, আর 50 গ্রাম মেথি দানা, আর হাফ লিটার পানিতে এটাকে বয়েল করতে হবে, অনেক সময় সেদ্ধ করতে হবে, আর তার সঙ্গে 2টো পাতি লেবু কেটে তার রস দিয়ে দেবেন। অনেক সময় ধরে বয়েল করলে ওই টকটা কেটে যাবে। তারপরে ওটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে ওটাকে কোনো মাটির বাসনে, কলসি হোক বা মাটির জগ হোক, মাটির বাসনে ওটাকে ফিল্টার করে নিয়ে নেবেন, ছেঁকে নিয়ে নেবেন। তারপরে ওখানে 5টি ধনের পাতা, গ্রিন লিফ ধনের পাতা, আর 5টি পুদিনার পাতা, আর 1 থেকে 2 টুকরো আদা কেটে নেবেন, আর একটা শসা ছোট ছোট করে পিস করে নেবেন, কেটে নেবেন পাতলা পাতলা করে। এইগুলো ওই পানিতে দিতে হবে। ওটাকে ওইভাবে 5 থেকে 7 ঘন্টা রেখে দিবেন। মনে করুন আজকে তৈরি করেছেন, তো ওটা আজকে পান করবেন না, আগামীকাল 5-7 ঘন্টা ওটাকে রেখে দিতে হবে। দিনের বেলা, রাতের বেলা, যখন তৈরি করে আগামী দিনে সকাল সন্ধ্যা মনে করুন হাফ গ্লাসকে 1 গ্লাস পান করতে হবে। এটা যদি সপ্তাহে 1 দিন তৈরি করেন 1 সপ্তাহ পান করা যাবে। আর যদি কেউ
অধিক মানে সপ্তাহে 2 দিন তৈরি করতে পারে অতি উত্তম হবে। তো ওই কলসিতে একবার এটা তৈরি করে নেবেন। যদি বেশি পানি দেন তো পরিমাণ ওখানে বাড়িয়ে দিতে হবে। আর এইভাবে পানিটা তৈরি করে নিয়ে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, সপ্তাহে 2 দিন তৈরি করুন, উত্তম হবে। ওই পানিটা পান করলে থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার বা আরও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তবে থাইরয়েডের জন্য বিশেষ করে বলা হচ্ছে ঠান্ডা জিনিস থেকে বিরত থাকতে হবে, ঠান্ডা জিনিস থেকে দূরে থাকতে হবে। ঠান্ডা জিনিস বেশি খেলে হবে না, এটা কিন্তু তাদের থাইরয়েডকে ভালো করার জায়গায় আরও অসুস্থ করে দেবে। এবারে যে আপনি মানবিক রোগের কথা বললেন বা নার্ভের রোগের কথা বললেন, তো এর জন্য আমি বহুবার চিকিৎসা বলেছি। আউযুবিল্লাহি সামিউল আলিম মিন হামজাতি শায়াতিন, আউযুবিল্লাহি ইয়াহদুরুন, ইন্নাল্লাহু হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি। এবং যখনই মনে ধপন ইচ্ছা হবে, ব্যাকুলতার সৃষ্টি হবে, অনেক সময় এমন মনে হয় যে আমি এবারে মারা যাব, আর বাঁচব না। অনেক সময় দুশ্চিন্তা আসে, সবসময় মনের মধ্যে একটা ব্যাকুলতা আসে যাদের নার্ভের রোগ। তো এদের জন্য বলা হচ্ছে সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পড়ে নিজের উপরে দম করলে বা আগের যে দোয়াটি পড়েছি, আউযুবিল্লাহি সামিউল আলিম মিন হামজাতিশ শায়াতিন ওয়া আউযুবিল্লাহি ইয়াহদুরুন, ইন্নাল্লাহু হুয়াস সামিউল আলিম, সকাল সন্ধ্যা যদি 10 বার করে এটা পড়া হয় তো ইনশাআল্লাহ নার্ভের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর অ্যালার্জি বা চুলকানি, খুজলির রোগের জন্য এর আগেও আমি বলেছি অ্যালোভেরা প্লাস কুলের পাতা, অ্যালোভেরা পাতা, কুলের পাতা আর কাঁচা হলুদ, এটাকে একসঙ্গে পিষে পেস্ট করে নিতে হবে। তার সঙ্গে ফটকিরি মিক্স করে ওটা শরীরে মাখতে হবে। মাখলে আস্তে আস্তে অ্যালার্জি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি সম্ভব হয় কুল পাওয়া যায় তো ওই পেশেন্টকে বেশি থেকে বেশি কুল খেতে দিতে হবে। আর চিকেন, মাটন, রেড মিট বা গরম খাদ্য থেকে আর ওই সমস্ত শাকসবজি যেগুলো খেলে চুলকানি বাড়ে, অ্যালার্জি হয়, যেমন কচু, ওল ইত্যাদি, এগুলো থেকে একটু পরহেজ করতে হবে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আশা করি আপনার সঙ্গে সঙ্গে আরও অন্যদের যদি এই সমস্যা থেকে থাকে তারাও এর থেকে লাভবান হবেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছে। আমরা জানি যে বুরাকে চড়ে আমার নবী মিরাজে গিয়েছে। মৌলানা সাহেব, আপনি বলবেন মিরাজে গিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফেরেশতার ওসিলায় দেখিয়েছে আর কতটুকু সময়ে তিনি ফিরে এসেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের পুরনো দর্শক, আপনি অনেক এপিসোড আমাদের দেখেছেন, তাই আপনার কাছে অনুরোধ করব, আপনিও দেখেছেন বা শুনেছেন, আমি বিশেষ 2টি এপিসোড করেছি মিয়ারাজের ঘটনার উপরে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো ওনাকে কি দেখানো হয়েছিল, চতুর্থ আসমানে বা পঞ্চম আসমানে, তৃতীয় আসমানে কোথায় কি দেখানো হয়েছিল জিবরাইল আমিনের মাধ্যমে, আপনারা সব শুনেছেন। কিছুদেরকে দেখছিলেন তাদের মাথাকে পাথর দিয়ে কুচিয়ে দেওয়া হচ্ছে। যখন জিজ্ঞাসা করলেন একে এই সাজা কেন দেওয়া হচ্ছে, তখন জিবরাইল আমিন বললেন এই ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করতো না, নামাজ পড়তো না বলে এর মাথাকে আল্লাহ পাথর দিয়ে কুচিয়ে দিতে বলেছে। কারোর পেটের মধ্যে আগুন জ্বলছিল, সে ফরিয়াদ করছিল, পানি চাচ্ছিল, তাকে পানি দেওয়া হচ্ছিল না। জিজ্ঞাসা করলে জিবরাইল আমিন এর পেটের ভেতরে এইভাবে আগুন জ্বলছে কেন? তখন জিবরাইল আমিন নবীকে বললেন এ সুদ খেত, হারাম খেত, এতিমের মাল খেত। যার জিকির করানো হয়েছে, যারা এতিমের মাল খাবে, সুদ খাবে, হারাম খাবে, অবৈধভাবে অন্যদের মাল খাবে, তারা আগুন খাচ্ছে, তো ওই জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে জ্বলবে। এইভাবে আমি বিস্তারিত বলে রেখেছি। তো ওই 2টো এপিসোড আপনি বা আমার দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব আপনারা দেখুন, সতর্কতার জন্য ওই এপিসোড অবশ্যই দেখুন। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি ক্ষমা চাচ্ছি।
আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য সমস্ত দর্শকবৃন্দদের কাছেও আমি ক্ষমা চাই, যাদের প্রশ্নের উত্তর এখনও পেন্ডিং আছে। আগামী এপিসোডে আমি চেষ্টা করব তাদের প্রশ্নের উত্তর কমপ্লিট করার জন্যে, পুরো করার জন্যে, বা তাদের প্রশ্নের উত্তর তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। যদি কারোর প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে যায়, কিছু মনে করবেন না। ধারাবাহিক হিসাবে যেভাবে আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা আস্তে আস্তে তার উত্তর দিতে থাকি। তাই অনেক সময় নতুন প্রশ্নের উত্তর এক সপ্তাহ লেট হয়ে যায়, কেননা গত সপ্তাহে যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর পুরো করতে হয়তো পুরো এক সপ্তাহ লেগে যায়। তাই আপনারা একটু অপেক্ষা করবেন। আমি আশা করি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা যা সেই নিজের পাঠানো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি অতি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তো ওটা আপনারা মাসাইলে জিন্দেগিতে রাখুন। সপ্তাহে একদিন জুম্মার দিন আমি ওখানে শর্ট অ্যান্ড সুইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, অল্পের মধ্যে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ওখানে আপনারা জুম্মার দিনের এপিসোডে নিজের প্রশ্ন রাখুন, উল্লেখ করবেন যে আমি আমার প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। তবে সঙ্গে একটা কথা আমি অনুরোধ স্বরূপ বলছি যে বিস্তারিত কোনো উত্তর নেওয়ার জন্যে মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন করবেন না। কোরআনের তাফসির, সূরার তাফসির বা ইতিহাস নিয়ে যেন আপনারা মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন করবেন না, কারণ ওখানে আমাদের কাছে বেশি সময় থাকে না, অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হয়। তাই ওখানে ডিটেলসে বলা বা বিবরণ বলা হয়তো সম্ভব হবে না। আশা করি আপনারা আমার অনুরোধকে রাখবেন এবং সেই হিসেবে প্রশ্ন পাঠাবেন, হয় ইসলামিন বাংলায় নইলে মাসাইলে জিন্দেগি বাংলাতে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।